পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর প্রথম চার্জশিট এবং সেই চার্জশিটে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের নাম। করোনা কালে দক্ষিণ দমদম পুরসভায় 29 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়। একই দিনে বিজ্ঞপ্তি জারি করা হয়, নিয়োগপত্র দেওয়া হয় এবং নিয়োগ করা হয়। পুর নিয়োগ দুর্নীতির চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআই এর। একদিনে কিভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া, কে নির্দেশ দিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি প্রাক্তন চেয়ারম্যান, দাবি করছে সিবিআই। চার্জশিটে পাঁচু রায়কে অভিযুক্ত হিসেবে উল্লেখ সিবিআই এর। পাঁচু ছাড়াও সিবিআই চার্জশিটে জেলবন্দি অয়নশীলের নামও রয়েছে। পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর চার্জশিটে একাধিক সংস্থার নামও রয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্রথম চার্জশিট এবং যে চার্জশিটে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের নাম রয়েছে। কি বলছেন পাঁচু রায়, শোনাবো। এতদিন বাদে কিছু মনে নেই, কাগজপত্র না দেখে আমি কিছুই বলতে পারি, হওয়া উচিত নয় আর কি, এটুকু বলতে পারি। খুব এত গভীরভাবে ওটা প্রসেসের মধ্যে ছিলাম না, দায়িত্ব অস্বীকার করতে পারি না, আমার কিছু মনেই নেই। যে চার্জশিট সিবিআই দিয়েছে সেখানে একাধিক বিস্ফোরক দাবি। করোনা কালে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে 29 জনকে নিয়োগ করা হয়েছিল। একই দিনে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, নিয়োগপত্র এবং নিয়োগ হয়েছিল। পুর নিয়োগ দুর্নীতির চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই। একই দিনে কিভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া, কে নির্দেশ দিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি প্রাক্তন চেয়ারম্যান, এমনই দাবি করছে সিবিআই। চার্জশিটে পাঁচু রায়কে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সিবিআই। পাঁচু ছাড়াও সিবিআই চার্জশিটে জেলবন্দি অয়নশীলের নামও রয়েছে। পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই চার্জশিটে একাধিক সংস্থার নাম রয়েছে বলে জানা যাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতিতে চার্জশিটে পাঁচু রায়ের নাম, কি বলছেন এই নিয়ে বিরোধীরা, রাখবো আপনাদের সামনে। পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা বিরুদ্ধে যদি তদন্ত করা হয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরসভা তৃণমূল পরিচালিত এবং প্রত্যেকটা পুরসভায় কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, রাহাজানি হয়েছে। একটা না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরসভা। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা নেই যে সেই সমস্ত পুরসভার বিরুদ্ধে নিরপেক্ষ কোনো তদন্ত করবার। মানুষের উপর প্রত্যেকটা পুরসভা পশ্চিমবঙ্গের শুধুমাত্র তাদের ক্ষমতার ধরে রাখার কারণে এবং ক্ষমতাকে জিইয়ে রাখার কারণে আজ এক অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। তারই পরিণাম পশ্চিমবঙ্গের শহরে শহরে আজকে তৃণমূলের বিরুদ্ধে ভোট পড়ছে। 129টা চাকরি কার্যকরী বিক্রি করে দেওয়া হয়েছে, এই অভিযোগ এখন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরা করছেন। এই বিষয়ে পাঁচু রায় ঊর্ধ্বতন তৃণমূল নেতৃত্বের কাছে জানিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে চুপ করে যেতে বলা হয়েছিল। তো এটা তো তদন্ত চলছে এবং পুরোটাই বিচারাধীন প্রক্রিয়া, এর থেকে বেশি বলা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা মনে করি পাঁচু রায়ের পক্ষে এই 29 জনকে একদিনে চাকরি দেওয়া সম্ভব ছিল না। পরিস্থিতির বাধ্যবাধকতা হয়তো তিনি সাইন করেছেন, কিন্তু এর পেছনে অন্য মাথা আছে। দক্ষিণ দমদম পুরসভায় করোনা কালে 29 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। একই দিনে বিজ্ঞপ্তি জারি করা হয়, নিয়োগপত্র দেওয়া হয় এবং নিয়োগ করা হয়। পুর নিয়োগ দুর্নীতিতে যে চার্জশিট সিবিআই প্রথম পেশ করেছে তাতে এরকমই দাবি করছে সিবিআই এবং পাঁচু রায়ের নাম রয়েছে সেখানে। এবং পাঁচু রায়কে যখন জিজ্ঞাসা করা হয় যে কিভাবে এই গোটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, কে নির্দেশ দিয়েছিলেন, কোনো রকম সদুত্তর দিতে পারেননি পাঁচু রায়। এ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন, শোনাবো। দেখুন, একটা কথা হচ্ছে যে এটা একটা তদন্তের বিষয়, চার্জশিট জমা পড়েছে। এই নিয়ে এই মুহূর্তে দলের তরফে কোনো মন্তব্য করতে চাই না। যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বা যাদের নামে চার্জশিট জমা পড়েছে তারা বা তাদের আইনজীবীরা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। এখানে দলের বিষয়টা আমরা জানি না, আমাদের এখানে বলার কিছু নেই।